আমি এখানে কিছু খাইতে আসিনি, তুমি এখন আমাকে যেতে দাও। এরকম তোমার স্বামী আমি কিন্তু নাটক থেকে বলো, কেন কেন তুমি আমাকে এখানে ধরে এনেছো? চুপ করে থাকবে। তোমাকে আমি আর কি এই আমি তাহলে চললাম। কোথায় যাবে ভাই? যেখান থেকে তুমি আমাকে ধরে এনেছো, এই যখন এনেছি তখন ওই নরকে তোমাকে আর যেতে দিতে পারি না। কি তোমাদের এমন স্বর্গ যে আমার মনের দোকানে এসে তোমাদের এই দক্ষ রাস্তাটা আরো বেশি ভালো। নইলে আমি তোমার জীবন দিতেও দ্বিধা করবো না। সাগরী বোন আমার, হ্যাঁ দাদা, জোর করে কাউকে আটকে রাখতে চায় না দাদা। তুই কি বলছিস বোন? যাওয়ার জন্য এত খড়কুটা পুড়িয়ে সমস্ত বাংলাদেশ তোলপাড় করে আমি তোর কাছে এনে দিলাম, এত কাছে পেয়েও তুই তাকে ছেড়ে দিবি বোন? তাই ভগবান আমার কাছে থাকার সময় হয়নি দাদা। তুমি বললেই হলো, যদিও আমি আগের সেই সৌমেন নই, তবু এই মুহূর্তে ইচ্ছা করছে যে তোমাকে অপমান করেছে, যারা তোমার জীবনটাকে মিথ্যা কলঙ্কের কালিমা দিয়ে এই সমাজ সংসার থেকে দূরে ছেড়ে দিয়েছে, যে শ্রম দিয়ে তারা তোমাকে কটাক্ষ করেছে, যে শিক্ষা দিয়ে তারা তোমাকে কুবাক্ষ করেছে, তাদের সেই শিক্ষা আমি করতে হয়। ভক্ত ভুলে যাই বোন, মাঝে মাঝে আমি সব কিছু ভুলে যাই। সমাজের এই অন্যায় অত্যাচার দেখে আমি সব কিছু ভুলে যাই। থাক সব কথা, তুমি আমাকে ক্ষমা করো ভাই। আমি বড় হতভাগ্য, পাপী। আমার জন্য তুমি ওই ফুলের মতো নিষ্পাপ দেবীকে আর শাস্তি দিয়ে বা এই আমি তোমার সামনে পৌঁছে পেতে দিলাম। এ বুকে যত পারো তুমি আঘাত করো, এ বুকে যত পারো তুমি কাটা দাও, তবু তোমার ফুলের মতো নিষ্পাপ বুকে তুমি আর কাটার আচর দিও না ভাই। তোমাদের এই নাটক বন্ধ করো। আমার মনে দেখো উঠেছে যে কালো মেঘ করেছে, ঘরে সেই মাইক যাচ্ছে, অনেক সময় লাগবে। তোমরা এখন আমাকে যেতে দাও, আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। বেশ, তাহলে দিলাম তোমাকে সময়। যাও যাও, তুমি যেখানে যেতে চাও, তবে আবার তোমাকে আসতে হবে, ওই ফটোভাগিনী হৃদয় মন্দিরে। ওই হৃদয় মন্দিরে তোমার জন্য যে আসন পাতা আছে, তা ছেড়ে কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না, কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না, কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না, কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না। যত দূরেই তুমি আমাকে সরিয়ে দাও না কেন, তোমাকে কোনোদিন আমি জোর করে আজও করবো না। শুধু এতটুকু সন্তানই মাত্র, যার কেউ নেই, তার আছে ভক্তের ভগবান। তোমরা সবাই তিনি মহান মালিক, এই অপবাদীকে করে তুলে সাগরী